বিজ্ঞানের আসর। ধরুন কাল আপনার বার্ষিক পরীক্ষা। পরীক্ষার আগ মুহূর্তে কেমন লাগে? অনেক চিন্তা হয়, তাই না? কি করলে এই চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় শুনবেন একটু পরে। ঝাড় পোকা দেখেছেন? জানেন কি এদের মারতে আগের চাইতে অনেক বেশি পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয় এখন? হ্যাঁ, 1000 গুণ বেশি শক্তির কীটনাশকও কাজ হচ্ছে না ইদানিং। থাকবে সে প্রসঙ্গ। বিজ্ঞানের আসরে আপনাদের সাথে আছি আমি রাসেল মাহমুদ। শুরু করা যাক তাহলে। আমাদের অনেকের জন্যই এটি খুবই সত্যি যে বড় কোনো পরীক্ষার আগে আমরা একটু নার্ভাস হয়ে পড়ি। অনেকের জন্য এই চাপ এতটাই বেশি যে পরীক্ষায় তারা তাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার পর্যন্ত করতে পারে না। মানে যা জানে তাও লিখে আসতে পারে না পরীক্ষার খাতায়। মার্কিন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব শিকাগোর মনোবিজ্ঞানী শিয়ান বেইলক এমন অবস্থায় সফল হওয়ার একটি উপায় বাতলেছেন। উপায়টি খুবই সাধারণ। এমন সময়ে আপনার হওয়া সমস্যাগুলো কাগজে লিখে ফেলুন। কিন্তু কিভাবে? When we worry, it means that we don't have all the brain power কোনো that we বিষয় might নিয়ে normally উদ্বিগ্ন have থাকি to তখন perform at আমাদের our বুদ্ধির best. For সর্বোচ্চ students ব্যবহার আমরা especially who করতে পারি না। become chronically or সাধারণ সময়ে habitually হয়তো anxious ওই about একই testing অবস্থায় আমরা situations, আরো ভালো anxiety ফল about করতে taking পারি। the test can এ serve to কথা really বিশেষভাবে derail. When we প্রযোজ্য worry, it means শিক্ষার্থীদের that we জন্য। don't have যেসব all the brain power শিক্ষার্থী that we might পরীক্ষার normally have সময়ে to ভয় পায় perform at our তারা অনেক best. সময় For এই students ভয়ের especially who কারণে become পরীক্ষায় chronically ভালো or করতে পারে না। habitually anxious about পরীক্ষা testing ভীতি এদের situations, প্রধান সমস্যা। anxiety about taking the test can serve to really derail their performance. শিয়ান বেইলক এমন অবস্থার ক্ষেত্রে সমস্যাগুলো লিখে ফেলার কথা বলছেন। সেটি কিভাবে তিনি পেয়েছেন? Clinical psychology showing that for highly depressed individuals, writing about ক্লিনিক্যাল traumatic or সাইকোলজিতে emotional দেখা events গেছে can যারা serve to বিষণ্ণতা help এবং alleviate দুশ্চিন্তায় worries. ভোগে So we তারা thought যদি that তাদের maybe সমস্যাগুলো getting লিখে students to ফেলতে write পারে for just তাহলে 10 তাদের minutes পক্ষে before they সেই took a অবস্থা high-stakes অনেকটাই exam কাটিয়ে ওঠা might serve সম্ভব। some of the same সে কারণে benefits. আমরা ভাবছিলাম Essentially, যদি might allow শিক্ষার্থীদেরও students to এমন একটি download their সুযোগ worries, দেওয়া so যায় to speak, যে তারা such that they পরীক্ষার weren't অন্তত as likely 10 to মিনিট pop up আগে during the তাদের exam. দুশ্চিন্তার Psychology বিষয়গুলো showing that for একটি খাতায় highly লিখে depressed ফেলতে পারে individuals, তাহলে হয়তো writing about উপকার হতে traumatic or পারে। emotional বলা events যায় can serve শিক্ষার্থীরা to এই help লেখার alleviate মাধ্যমে worries. তাদের So we দুশ্চিন্তাগুলো thought that খাতায় maybe getting ডাউনলোড করে students ফেলল। to write for এতে just করে 10 minutes পরীক্ষার before they হলে took a তারা এ high-stakes সংক্রান্ত exam সমস্যাগুলো might serve কাটিয়ে some of উঠতে the same পারবে। আর benefits. এতে করে Essentially, পরীক্ষার might খাতায় allow তারা students তাদের to ক্ষমতার download their worries, সর্বোচ্চ so to ব্যবহার speak, করতে such that পারবে they বলেও weren't as আমরা likely মনে to pop up করছিলাম। during the exam, and then they could use all of what they knew to show high performance on the test. তো এই মনে করা থেকে যে পরীক্ষণের ব্যবস্থা তারা করেছিলেন সেটি কেমন ছিল? মানে কিভাবে তাদের এই থিওরি তারা শিক্ষার্থীদের উপর পরীক্ষা করেছেন? So we did 2 experiments in my laboratory, my lab at the University of Chicago. আমরা আমাদের ল্যাবরেটরিতে দুটি ভিন্ন পরীক্ষা করেছি এ বিষয়টি নিয়ে। শিকাগোর বিশ্ববিদ্যালয়ে আমাদের ল্যাবরেটরি হিউম্যান পারফরম্যান্স ল্যাব নামেই পরিচিত। সেখানে আমরা বিভিন্ন ধরনের অবস্থায় মানুষের কাজের ক্ষমতা নিয়ে পরীক্ষা করছি। ল্যাবে আমরা বেশ কিছু শিক্ষার্থীদের ডেকেছিলাম। সেখানে আমরা পরীক্ষার হলের অবস্থা তৈরি করেছি যাতে করে শিক্ষার্থীদের সত্যিকার পরীক্ষার মতোই দুশ্চিন্তা তৈরি হয়, যেমনটা তাদের বার্ষিক পরীক্ষা কিংবা কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে। সেখানে কাউকে কাউকে বলা হয়েছিল তারা যদি এই পরীক্ষায় সফল হতে পারে এটি তাদের অর্থ উপার্জনের একটি ক্ষেত্র তৈরি করবে। কাউকে হয়তো বলা হয়েছে এই পরীক্ষায় তার সফলতার উপর নির্ভর করছে আরেকজনের ভাগ্য। পরবর্তীতে পুরো পরীক্ষা হলের চিত্র আমরা ভিডিও করেছি। আমরা চেষ্টা করেছি সত্যিকার পরীক্ষার হলের আবহ তৈরি করার। So we really upped the ante for these students. Factors that students feel in real testing situations. এখানে শিক্ষার্থীরা আর কি করেছে? So before some of the students took this high pressure test, হ্যাঁ, এই মানসিক পরীক্ষা শুরুর আগে আমরা একদল শিক্ষার্থীকে পরীক্ষা নিয়ে তাদের ভেতর যদি কোনো ভীতি কাজ করে সেগুলো খাতায় লিখতে বলেছি। আরেক দল শিক্ষার্থীকে শান্ত হয়ে বসে থাকতে বলা হয়েছে। আরেক দলকে বলা হয়েছে গত এক সপ্তাহে তারা কি কি করছে সে বিষয়ে কিছু লিখতে। এভাবেই আমরা পরীক্ষায় বসার আগে একদল শিক্ষার্থীকে তাদের দুশ্চিন্তা নিয়ে লিখতে বলেছি এবং তারা সেটা করেছে। writing exercise before they engaged in the pressure-filled testing situation. পরীক্ষণের ফল কি হয়েছিল তা নিশ্চয় জানতে ইচ্ছা করছে আপনাদের। People who
wrote about mundane events or people who didn't write at all choked under the pressure. যেসব শিক্ষার্থী গত এক সপ্তাহে তাদের কাজ নিয়ে লিখেছে অথবা আরেক দল যারা কিছুই লেখেনি তারা পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি। দেখা গেছে তারা পরীক্ষায় হলে বিভিন্নভাবে দুশ্চিন্তায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে যারা পরীক্ষার আগে তাদের মনোভাব লেখার সুযোগ পেয়েছিলেন তারা পরীক্ষার হলে এ ধরনের সমস্যায় আক্রান্ত হননি, বরং দেখা গেছে তারা পরীক্ষায় ধারণার চাইতে একটু ভালোই করেছেন। আমাদের মনোবিজ্ঞানী যেমনটা বলছিলেন, পরীক্ষার আগে শিক্ষার্থীরা তাদের মনোভাব লিখতে পেরেছেন বা লিখেছেন, কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে শুধুমাত্র লিখলেই হবে? লেখার বদলে তো তাদেরকে বলা যেত যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন। You know, that's a great question. We also analyze the contents of students' writing. হ্যাঁ, ভালো প্রশ্ন। যেসব শিক্ষার্থী তাদের মনোভাব লিখেছে তাদের লেখা আমরা পরবর্তীতে বিশ্লেষণ করেছি। সেখানে দেখা গেছে আসলে এই লেখার ব্যাপারটি শুধুই পরীক্ষা নিয়ে বাজে চিন্তা মাথা থেকে বের করে দেওয়া নয়। একটি কাগজে সেসব চিন্তা লিখে ফেলার মধ্যে আরো বেশি কিছু রয়েছে। মানুষ কাগজে যেটি লেখে সেটি বারবার সে পড়তে পারে। এতে আসলে অবচেতন মনেই সে প্রতিবার ভাবতে পারে তার সমস্যাটি কেন হচ্ছে, কিন্তু আরেকজনের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলাতে সেই উপকারটি হয় কিনা তা এখনো প্রশ্নই রয়ে গেছে। আবার লিখে রাখায় সুবিধা হলো এখানে আরেকজনকে দরকার হচ্ছে না, পরীক্ষার্থী নিজেই বিষয়টি পরীক্ষার আগে করতে পারছে। শুধু নিজেই করতে পারে তাই না, এটি একেবারেই সহজ একটি বিষয়। কিন্তু মনোবিজ্ঞানীরা কি এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মানুষকে এই অনুশীলন করতে বলবেন, বিশেষ করে যারা পরীক্ষার আগে দুশ্চিন্তায় পড়ে তাদেরকে? হ্যাঁ, বিষয়টি নিয়ে আরো বিস্তারিত পরীক্ষা করেছি। আমরা একটি হাই স্কুলে গিয়েছি, সেখানে শিক্ষার্থীদের সাথে একই পরীক্ষা আমরা করেছি। ওই হাই স্কুলের বার্ষিক পরীক্ষার আগে এটি করা হয়েছিল। আমরা ফলাফলে দেখেছি যারা নিজেদের দুশ্চিন্তার কথা লিখতে পেরেছে তাদের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট আগের চাইতে বেড়েছে। এদের ক্ষেত্রে বি মাইনাস থেকে বি প্লাস পয়েন্টে উত্তরণ ঘটেছে। তাহলে পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে নোট খাতায় শেষ পড়ালেখা বাদ দিয়ে একবার 10 মিনিট এ কাজে ব্যয় করে দেখুনই না কি হয়। এবারে ছারপোকা প্রসঙ্গ। ঠিক কতদিন কত বছর হলো ছারপোকারা মানুষের সাথে বাস করছে তার কোনো হদিস না পাওয়া গেলেও 2500 বছর আগের সাহিত্যেও এই প্রসঙ্গ টানার নজির রয়েছে। নিশ্চয়ই প্রথম থেকে এই ছারপোকা মারার চেষ্টা করে এসছে মানুষ, কিন্তু তারপরও ছারপোকা ছাড়ছে না মানুষকে। এই পোকা দিন দিন আরও বেশি কীটনাশক প্রতিরোধী হয়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করা সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে নিউ ইয়র্ক শহরের ছারপোকারা ফ্লোরিডার গ্রামের ছারপোকাদের চাইতেও অনেক বেশি কীটনাশক প্রতিরোধী। তাতে বিজ্ঞানীরা মনে করছেন যে এদের মাঝে আসলে অনেক জিনগত পরিবর্তন ঘটেছে কীটনাশক প্রতিরোধী হওয়ার জন্য। এতদিন এ বিষয়ে খুব একটা গবেষণা না হলেও কিছুদিন ধরে এটি বিজ্ঞানীদের নজরে এসেছে। এরই মধ্যে এই ছারপোকার জিন নিয়ে কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। জানতে চাইছেন জিনগতভাবে ঠিক কি পরিবর্তনের কারণে এদের মধ্যে কীটনাশক প্রতিরোধী হওয়ার বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। আর বিজ্ঞানীদের ধারণা এতে করে ছারপোকার বংশ ধ্বংস করার নতুন কোনো পদ্ধতি বের করা সহজ হবে। ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ প্রফেসর মাইক শিভাজ্যোতি বলছিলেন ঠিক কি কারণে এই ছারপোকারা মানুষের এত কাছাকাছি বাস করে। আসলে জন্মানো থেকে বেড়ে ওঠা সব সময় তাদের রক্তের দরকার হয়, আর একটি ছারপোকা তার জীবনের পুরো সময়ই রক্ত খেয়ে চলে। এটি অন্য কীট পতঙ্গের সাথে তাদের প্রধান পার্থক্য, আর তাদের এই খাদ্যের প্রাথমিক যোগানদাতা হল মানুষ। সে কারণেই এরা মানুষের বসতিগুলোতেই আস্তানা গাড়ে। আপনারা সবাই জানেন যে ছারপোকা মানুষের এত কাছাকাছি থাকার পরও আমরা তাদের মারতে পারি না, কারণ এদের খুঁজে বের করা খুবই কঠিন। যাই হোক, এখন বিজ্ঞানীরা বুঝতে চেষ্টা করছেন কিভাবে এই পোকা এত কীটনাশকের আক্রমণেও নিজেকে রক্ষা করে চলেছে। তারা জানতে চেষ্টা করছেন ওই পোকার ভেতরে জিনগত কি বৈশিষ্ট্য রয়েছে, কি এনজাইম রয়েছে যে এসব কীটনাশককে সেটি নিষ্ক্রিয় করে দিতে পারে। আসলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে কীটনাশক নিষ্ক্রিয় করার জন্য ছারপোকার ভেতরে কি পদ্ধতি গড়ে উঠেছে, আর এই কীটনাশক নিষ্ক্রিয় করতে ছারপোকারা এতদিন ধরে কিভাবে নিজেকে পরিবর্তন করেছে সেটিও আমাদের কাছে আরেকটি বড় প্রশ্ন। হতে পারে তাদের শরীরে কীটনাশক যেন ঢুকতে না পারে সেজন্য এদের খোলস পরিবর্তিত হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা শুরু করব, তার আগে প্রাথমিকভাবে এসব প্রশ্নের উত্তর জানা আমাদের দরকার।
workable control strategies. বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন সাধারণ কীটপতঙ্গ যে মাত্রার কীটনাশকে মারা যায়, ছারপোকা তার চাইতেও 1000 গুণ বিষাক্ত অবস্থায় দিব্যি টিকে থাকে, যেটি 30-40 বছর আগেও এমনটা ছিল না। আমাদের ব্যবহার করা মাত্রাতিরিক্ত কীটনাশকের কারণেই যে ধীরে ধীরে বিভিন্ন পোকামাকড়ের মাঝে সহ্যশক্তি গড়ে উঠছে, এটি তারই প্রমাণ। আজকের মতো শেষ করছি বিজ্ঞানের আসর। আগামী অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাবো আশা করি। ধন্যবাদ সবাইকে।